আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আসলে আমি অনেকদিন পরে ভিডিও দেই, এটা একটা খারাপ জিনিস, কিন্তু কিছু করার নেই, বিজি থাকি সব সময়। তো আজকে আমি আপনাদের একটা টাইপোগ্রাফি বা কাস্টম ফন্ট দিয়ে কি করে আমরা বিভিন্ন কাজ করি সাধারণত ওইটার একটা বেসিক টিউটোরিয়াল দেব, যাতে করে আপনারা অ্যাটলিস্ট ট্রাই করতে পারেন। মেইনলি কাস্টমাইজ ফন্ট বলতে আসলে কি বোঝায়? কাস্টমাইজ ফন্ট হচ্ছে আপনি নর্মালি যে কোনো একটা মনে করেন লিখলেন টাইপোগ্রাফি, ঠিক আছে? মনে করেন আপনি এটা লিখলেন, এটা একটু বেশি লম্বা একটা ওয়ার্ড, বিরক্তিকর, কিন্তু তারপরও লিখলাম আর কি। তো আমরা মনে করেন এভাবে এখানে কত রকমের ফন্ট আছে না, ইচ্ছা মতো যে কোনো একটা ফন্ট মনে করেন নিলাম। এই ফন্টটার মধ্যে এই ফন্টটাকে আমি চাচ্ছি আমার নিজের মতো করে রেডি করতে। এটা জাস্ট একটা এক্সাম্পল, ওকে? এমন না যে এটা খুবই ক্লাসি মনে হচ্ছে আমার কাছে, খুবই ইউনিক মনে হচ্ছে, এরকম কিছুই না। এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা কারো ফন্টকে নিজের মতো করে কিভাবে ইউজ করতে পারি। আবার হচ্ছে আমার কাছে মনে হলো যে আমি এখানে একটা এক্সট্রা এলিমেন্ট যোগ করতে পারি, ঠিক আছে? তবে সিনক্রোনাইজেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। এই যে পাশে উইথটা আমি কিন্তু আপনাদেরকে শুধু দেখানোর জন্য করে যাচ্ছি বলে এরকম মানে র্যান্ডমলি যা ইচ্ছা তা করতেছি, কিন্তু এটা কিন্তু নিয়ম না। শুদ্ধ নিয়ম হচ্ছে যে আপনি এখানে ঠিক যেই গ্যাপটা নিয়েছেন এইগুলা তো ঠিক সেরকম নিতে হবে। বা আপনার মনে করেন শুরুতে এই দূরত্বটা পছন্দ হয়েছে, তো পরেরগুলোতে এই মানে কন্টিনিউয়েশনটা রাখতে হবে। এবং অবশ্যই যেহেতু ফন্টটা স্ট্রেইট, সো আমাদেরকে ওই লাইনটা স্ট্রেইট রাখতে হবে, ওকে? এই যে রাউন্ড এই কার্ভটা দিলাম, এই কার্ভটা এটার সাথে মিলতে হবে, নয়তো আসলে টাইপোগ্রাফি বলে কথাটার শব্দটার মান ইজ্জতের ফালুদা বানাই দেওয়া হবে। তো যাই হোক, এভাবে মনে করেন আমি সামান্য কিছু অ্যাড করলাম, এগুলো আসলে কোনো কিছু না, আমি জাস্ট আপনাদেরকে এটাই বলছি যে you can do anything to make it custom font। আর একটা জিনিস দেখায়, মনে করেন আমি আমার নাম লিখলাম মার্জিয়া রহমান, আমার আসল নাম। তো ওখানে আমি মনে করেন এটা সবগুলো বড় হাতে দিলাম। এবার ক্রিয়েট আউটলাইন্স, এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে we can do something like this। তো এটা করার পর আমি এটাকে সিলেক্ট করে যে শেপ বিল্ডার দিয়ে টুল দিয়ে এগুলো মুছে দিলাম। এখানে এটা কিন্তু যে এটা বোঝা যাচ্ছে, খালি কেউ বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি আমি কোন ফন্টটা ইউজ করছি। পুরাটা মেলাই তারপরে হয়তো বুঝতে পারবে। আমি এটা রাখবো না, আমি চাই আমার এটা এখানে আসুক, ওকে? তারপরে এটাকে ডিলিট করে দিলাম। এরপরে আমার কাছে মনে হচ্ছে আমি এই আর্টটার থেকে কিছু অংশ ডিলিট করে দিই। কি জানি, দেখি না কেমন লাগে। আমরা এভাবে টাইপোগ্রাফি বা কাস্টম ফন্ট করার সময় আমাদেরকে এভাবে ট্রায়াল দিয়ে দেখতে হবে যে আসলে ফাইনালি কোনটা বেশি ভালো লাগছে। লোগো বানানোর সময় বেশিরভাগই আমাদের এই জিনিসটা খুবই কাজে লাগে, যে একটু কাস্টম ফন্ট ইউজ করলে ওটাকে মানে লোগোটার একটা ইউনিকনেস ক্রিয়েট হয়।
আর এখানে চাইলে আমরা অন্য কিছু করতে পারি, যেমন আমি চাইলাম যে এটা একটু বড় হোক, ঠিক আছে। এই ধরনের অনেকে দেখেন এখন চিনাই যাচ্ছে না যে আসলে প্রথম ফন্টটা কী ছিল, ঠিক না? একেবারে নতুন একটা ফন্ট হয়ে গেছে। তো কেউ আর ফন্টের মধ্যে যদি কপিরাইটও থাকে তাও সমস্যা নেই, কেউ আমাদেরকে কিছুই করতে পারবে না। তো আমরা সাধারণত পার্সোনাল ইউজের জন্য থাকা বা 100% ফ্রি থাকা এই ধরনের ফন্টগুলো ইউজ করি। আমার ফন্টের টিউটোরিয়াল অলরেডি আমার এই ব্যাপারে কথা হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা দেখাই টোটালি নতুন একটা ফন্ট কিভাবে বানাবো। বা মনে করেন টাইপোগ্রাফি যেটা বলতেছিলাম আর কি, টাইপোগ্রাফি হচ্ছে জাস্ট হ্যান্ড ড্রন সামথিং, একটু নিজের মতো করে কিছু একটা বানানো। এখন এভাবে আমি লিখে ফেললাম, টাইপোগ্রাফি হয়ে গেল না। এগুলোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রুলার্স, ঠিক আছে। আপনি আপনার মতো করে 4-5 ইংলিশ খাতাগুলো থাকে না, ওগুলার মতো করে একটা খাতা বানিয়ে নেবেন। সরি, হ্যাঁ এবার ঠিক আছে। এগুলোকে লক দিব। লক করার পরে আমি সরি, মনে হয় গলায় একটা সমস্যা হয়েছে। সাধারণত ভিডিও করার আগে আমি বিভিন্ন রকমের সমস্যায় থাকি। একে তো আমি ফ্রি হইলে তখন ভিডিও বানাই, তার উপর যখন বানাই তখনও কোনো না কোনো একটা সমস্যা আমার সাথে থাকে। সে যেটা লিখতেছিলাম সেটা হচ্ছে টাইপোস মানে কিন্তু মিস্টেক, মানে মনে করেন বানান ভুলকে টাইপো বলে। খুবই বাজে হয়েছে। আসলে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তো, তাই হয়তো আপনাদের নজর লাগছে অথবা কুফা লাগছে। জাস্ট কিডিং, ডোন্ট মাইন্ড এট অল। আচ্ছা, যেটা করলাম আমার কাছে মনে হইলো যে এটা ঠিক আছে, কারণ এই যে এই দুইটার স্কেল ঠিক আছে, এটার স্কেল অবশ্যই এটা থেকে নেমে গেছে, এটা আমি ঠিক করে নেব। এখন ফার্স্ট অফ অল আমি এগুলো ডিলিট করে দিতে চাই। আমি চাই না যে এই জিনিস এখানে থাকুক, এটাকে আমি ডিলিট করে দিতে পারি, আবার একটু এখানে রেখেও দিতে পারি, না দেখা যাবে না। তবে আমার মনে হচ্ছে ডিস্টার্ব করছে, তাই না? এইসব জিনিস না রাখাই ভালো, উৎকট ঝামেলা। এটা এখন ডিলিট করে দিতে পারি। এবং এইখানে যেহেতু এটা একদম রাউন্ড, তো আমার এটা অবশ্যই রাউন্ড হওয়া জরুরি।